নমস্কার বন্ধুরা, ইনফোবিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি কেন্দ্র সরকার তার এবছরের বাজেট পেশ করেছে। 2024 সালের বাজেট পেশ করেছে। যেহেতু এবছর লোকসভা ভোট আছে, তাই এবার অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে, অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছে। তো এই বাজেটে মূল কী কী বিষয় উঠে এসেছে, কোন কোন প্রকল্পগুলোর কথা বলা হয়েছে, কী সুবিধা সাধারণ মানুষ পাবেন, আয়করে কতটা ছাড় দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে খুব সংক্ষেপে আলোচনা করে দেবো একটুখানি। তো বন্ধুরা, প্রথমেই দেখুন, যেটা চলে আসবো ডিটেলসে বেশি যাব না, মেন যে হাইলাইটসগুলো রয়েছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো। এবং সেখানেই যেটা বলেছে যে দেখুন, বাজেটে করের হার সম্পর্কে যা বলেছেন অর্থমন্ত্রী, সেখানে বলেছেন যে আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য করের হারের কোনো পরিবর্তন হবে না, এই কথাটা তিনি বলেছেন। এছাড়াও বলেছেন আগামী অর্থবর্ষের জন্য 5.1% হারে রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরপরে যেটা বন্ধুরা বলেছেন যে আয়কর কাঠামো অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বাজেটে সরকার কাঠামো, যে আয়কর কাঠামো আছে সেটা কিন্তু যা ছিল সেটাই থাকছে, কোনো ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে বলেছে বন্ধুরা যে পরিকাঠামো খাতে বিনিয়োগ বাড়ছে, অর্থাৎ পরিকাঠামো খাতে বরাদ্দের অঙ্কটা বহুগুণ বাড়ানো হয়েছে, ফলে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তিনি নির্মলা সীতারামন জানিয়েছেন যে 24-25 আর্থিক বিনিয়োগের পরিকাঠামো খাতে 11,11,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়াও বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ছে। এছাড়া স্কিল ইন্ডিয়া মিশন প্রকল্পে 1.4 কোটি যুবককে প্রশিক্ষিত করা হয়েছে, এটাও নির্মলা সীতারামন জানিয়েছেন। বন্দে ভারত যে ট্রেন আছে সেখানে আরও 40,000 বগি সংযুক্ত করা হবে, এটা জানিয়েছেন। লাখপতি দিদি এই নামে একটি প্রকল্প চালু করছে এবং এখানে 3 কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন 3 কোটি মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পাবেন এবং এটা মূলত এসএইচজি যে গ্রুপ আছে, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী, তাদের মহিলাদেরকেই দেওয়া হবে। 2 কোটি বাড়ি বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ যেটা আবাস যোজনায় যে বাড়ি দেওয়া হয় সেই আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে আরও 2 কোটি বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং অর্থমন্ত্রী আরও বলেছেন যে 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি হবে এবং 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। এটা দেওয়া হবে পর্যটন ব্যবসাকে উন্নত করার জন্য রাজ্যগুলোকে দীর্ঘমেয়াদী সুদমুক্ত ঋণ দেওয়া হবে, এটাও বলা হয়েছে। এছাড়াও সৌর বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সৌর বিদ্যুতে প্রতি মাসে 1 কোটি পরিবার, প্রথম 1 কোটি পরিবার তারা সৌর বিদ্যুৎ যদি লাগায় তাহলে প্রতি মাসে 3000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে, এমনটা বলা হয়েছে। এছাড়া বন্ধুরা, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, সেটাও বলেছেন নির্মলা সীতারামন। আয়ুষ্মান ভারত যে প্রকল্প আছে তার কভারেজ বাড়ানো হয়েছে। এবার থেকে যারা আশা বা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, সেই সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন, এই কথাটা বলা হয়েছে এই অর্থ বাজেটে। অর্থমন্ত্রীর দাবি দেশের মানুষের গড় আয় 50% বেড়েছে। তো এইগুলোই মূলত বন্ধুরা বলার ছিল। এছাড়া 10 বছরে ইতিবাচক পরিবর্তন দেখেছে দেশ, এরকমটা বলা হয়েছে। তো বন্ধুরা, বাজেটের মূল হাইলাইট এইগুলোই মূলত আপনাদেরকে বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। নমস্কার।